বায়োলজি ভাইয়া বারবার পড়তেছি কিন্তু কিচ্ছু মনে থাকে না। বায়োলজি মনে রাখার ৩টা টেকনিক আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো তুমি এসএসসি হও অথবা এইচএসসি হও, এই জিনিসটা সবার জন্য ইম্পর্টেন্ট। বায়োলজি মনে রাখার জন্য তোমার সেই গদ বাঁধা মুখস্থ করলে কিন্তু হবে না। আমাদের ব্রেন এমনি এখন কনসেন্ট্রেশন অনেক কম, আমরা কিছুই বুঝি না, অল্প সময় আমাদের কনসেন্ট্রেশন থাকে, আমরা খুব ইজিলি সব জিনিস বুঝতে চাই। বায়োলজির জন্য তোমরা ভিজুয়াল হ্যাকস ইউজ করার চেষ্টা করবা, ভিজুয়াল মেমোরি ইউজ করার চেষ্টা করবা। প্রথম কথা হলো যে কোনো কিছুকে ডায়াগ্রামে কনভার্ট করার চেষ্টা করবা। এখন যে কোনো জায়গায় ডায়াগ্রাম আছে, ফিগার আছে, ওইটা এঁকে বোঝার চেষ্টা করবা। ওইটা এঁকে তুমি যদি এটার প্রবাহটা বুঝতে পারো যে কোনখান থেকে কি হচ্ছে, কেন হচ্ছে, অটোমেটিক্যালি খাতায় তুমি এটার ব্যাখ্যা লিখতে পারবা। তোমার ওইটার সিকিউও সলভ হয়ে যাবে, এমসিকিউও সলভ হয়ে যাবে। এখন কোনো জায়গায় ভাইয়া আমি ডায়াগ্রাম পাইতেছি না, ডায়াগ্রাম করা পসিবল না, সেখানে তুমি নেমোনিক্স বা ছন্দ ইউজ করবা। একটা ছন্দ নিজের মতো করে বানায় নিবা, নিজের সাথে সংশ্লিষ্ট কোনো জিনিস নিয়ে মনে রাখার চেষ্টা করবা, দেখবা অটোমেটিক্যালি খুব ইজিলি তোমার মনে থাকতেছে। এবং ওই ছন্দটা, এবং এমন যেন না হয় ভাই 100টা ছন্দ করতে গিয়ে আমি ছন্দ মনে আছে, কিসে নিয়ে ছন্দ বানাইছি সেইটা মনে নেই। চেষ্টা করবা লিমিটেড অ্যামাউন্ট অফ ছন্দ রাখার, শব্দগুলা নিজের পরিচিত শব্দ রাখার, যেন খুব ইজিলি মনে রাখতে পারো। আর লাস্টে সেই বিখ্যাত টপিক অ্যাক্টিভ রিকল আর ফাইনম্যান টেকনিক। একটা চ্যাপ্টার পড়বা, একটা টপিক পড়বা, বইটা ধাপ করে বন্ধ করে ফেলবা, বন্ধ করে নিজেকে নিজে পড়া দিবা, একটা খাতা খুলে পিছনের পেজে লিখে ফেলবা যে তোমার সবগুলো টপিক মনে আছে নাকি, কতটুকু মনে আছে, তাইলেই কিন্তু বুঝবা তোমার পড়া কি আদৌ হইছে নাকি হয় নাই। এবং পড়াটা এমনভাবে পড়বা যেন তুমি নিজেকে যাচাই করবা যে তুমি একটা পড়া একটা 5 বছরের বাচ্চাকে ওই পড়াটা বুঝাইতে পারতেছো কিনা। যদি তোমার মনে হয় তুমি একটা 5 বছরের বাচ্চাকেও পড়াটা বুঝাইতে পারবা, বা তোমার কোনো ফ্রেন্ডকে বা তোমার আশপাশের কোনো মানুষকে তুমি ওই টপিকটা নিয়ে কথা বললে, দেখবা তুমি পড়ার পর আরো 10 গুণ বেশি মনে থাকবে। এই হ্যাকগুলো ফলো করার চেষ্টা করো। বায়োলজি মনে রাখার যে ভয়, সেই ভয়টা দ্রুতই কেটে যাবে এবং বায়োলজি নিয়ে কোনো টেনশন আর তোমাদের